প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত যারা অষ্টম শ্রেণী এসএসসি আলিম ফাজিল কামিল অর্থাৎ স্নাতকোত্তর দ্বারা পাশ করেছেন অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে ফেসবুকে, আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর। তো আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই পছন্দের আর কি সার্কুলার। দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সেকশন অফিসার, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,000 টাকা, নবম তরঙ্গের পদের সংখ্যা 3টি, 21 থেকে 32 বছর, স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য নয়, আবেদনকারী তথ্য প্রযুক্তির বিষয়ে দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইমাম নিবে, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবম তরঙ্গের পদের সংখ্যা একটি, 35 থেকে 45 বছর, কোনো অনুমোদিত আলিয়া মাদ্রাসা হইতে প্রথম শ্রেণীর কামিল পাস, আরবি ইসলামী শিক্ষা মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষা জীবনে অন্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থেকে বিরতিহীন সুমধুর কণ্ঠে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে। ইমামতির ক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা, শিক্ষা জীবনে কোনো স্তরে কোনো শ্রেণী তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃতযোগ্য। তারপরে সাব টেকনিক্যাল অফিসার 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 33 বছর, স্নাতকোত্তর ডিগ্রি, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সার্ভিস হার্ডওয়্যার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিপিএ গ্রহণযোগ্য নয়। তবে দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 13টি, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 13, 18 থেকে 32 বছর, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হইতে আলিম পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। মসজিদের মুয়াজ্জিন হিসাবে 3 বছরের অভিজ্ঞতা, কোরআন হাফেজ সংক্রান্ত যোগ্যতা অগ্রাধিকারযোগ্য। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মালে নিবে আর কি একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, অষ্টম শ্রেণী পাস, 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারা বাবুর্চি নিবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 2টি, 8,800 টাকা থেকে 21,310 টাকা, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আর আবেদনকারীকে অবশ্যই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি 6/3/2025 খ্রিস্টাব্দ তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর কি প্রকাশিত করেছে। আগামী 8/4/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 4 ঘটিকার মধ্যে আর কি jobs.nu.ac.bd অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হইবে। আর বয়সের প্রার্থীদের বয়স ও উচ্চতা অন্যান্য বিষয়ে ঘোষিত বিধিমালা অনুসরণ করা হবে। আর আবেদনকারীর আর কি আবেদন করার শেষ তারিখের প্রার্থীদের বয়স সীমা নির্ধারিত হবে। আর দেখতে পাচ্ছেন যারা মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছেন, মুক্তিযুদ্ধের নাতি নাতনি প্রার্থী রয়েছেন, তাদের অবশ্যই সেই সকল কাগজপত্র যুক্ত করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের মাধ্যমে 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা, 4 থেকে 5 নং পদের জন্য 100 টাকা, 6 নং পদের জন্য 50 টাকা আর কি প্লে স্লিপ জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কি আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।